আজকের ভিডিওটা একটু আলাদা রকমের হতে চলেছে। ভিডিওটা হচ্ছে যে আমাদের যেমন বিয়ের আগে ছেলেরা মেয়েদের বাড়িতে দেখতে যায়। ছেলে পক্ষ মেয়েদের বাড়িতে দেখতে যায় যে মেয়েটা কেমন বা বাড়ি-ঘর, যোগাযোগ ব্যবস্থা সবকিছুই কিন্তু দেখে শুনে আসে ছেলের বাড়ি থেকে। এমনই মেয়েদের বাড়ি থেকে যায়। কিন্তু প্রশ্ন আমার এখানেই যে মেয়েদের বাড়ি থেকে যখন লোকেরা যায় ছেলেদের বাড়িতে দেখতে, তখন মেয়েদের কেন নিয়ে যাওয়া হয় না? এটা আমার ১ম প্রশ্ন। আর আমার যেটা মনে হয় যখন ছেলেরা এসে মেয়েদের ঘরে দেখে যায় মেয়েটা কেমন, মেয়ের পারিবারিক শিক্ষা কেমন, মেয়েদের পারিবারিক ব্যবস্থা কেমন, সব যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সবটাই ছেলেরা এসে দেখে যায়। তেমনই দেখতে যাবে মেয়ের ঘরে, তখন ছেলেদের ঘরেও মেয়েকে নিয়ে যাওয়া দরকার। আমার যেটা মত। কারণ ছেলেদের ঘরে তো মেয়েরা অনেক দিন থাকবে। বলতে গেলে সারা জীবন। তাহলে মেয়েদের কেন দেখাশোনা করার সময় নিয়ে যাওয়া হয় না? শুধুই ছেলেদের মেয়েদের ঘরে নিয়ে আসা হয়। এটা একটু আলাদা নিয়ম, তাই না? কিন্তু ছেলেরা যে মেয়েদের ঘরে দেখতে আসে, ছেলেরা কিন্তু শ্বশুরবাড়িতে এলে ২-৪ টা দিন থাকে। কিন্তু মেয়েরা শ্বশুরবাড়িতে সারা জীবন থাকবে। তাই মেয়েদেরকে কথাবার্তা বা দেখতে যাওয়ার সময় মেয়েদেরকেও নিয়ে যাওয়া দরকার, আমি যেটা মনে করি। অনেকের ক্ষেত্রে হয়তো হয়, সবার ক্ষেত্রে না। কারণ এটা তো সমাজের একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই নিয়মটা পরিবর্তন করা দরকার। তাই দেখাশোনার সময় যেমনই ছেলেরা মেয়েদের ঘরে আসে, মেয়েদেরও তেমনভাবে ছেলেদের ঘরে যাওয়া দরকার। কারণ ছেলেদের শুধুমাত্র সবকিছু দেখার অধিকার আছে, মেয়েটাও তো তেমনই আছে, তাই না? তাই মেয়েটাকেও ছেলেদের ঘরে নিয়ে যাওয়া দরকার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।